কলম। নবীজি বলেন যখন আল্লাহ পাক এই বান্দাদেরকে কলমটা দান করেছিলেন তখন এই কলমটা স্বচ্ছ একটা গোস্তের টুকরা, দেখতে অত্যন্ত চমৎকার, যার ভিতরে কোনো দাগ ছিল না। নবীজি বলেন যখন বনি আদম একটা গুনাহ করে ফেলে, কয়টা? একটা গুনাহ করার সাথে সাথে ওই যে স্বচ্ছ গোস্তের টুকরা কলম, ওই কলমে একটা দাগ পড়ে যায়। নাউযুবিল্লাহ। একটা গুনাহ করলে কয়টা দাগ পড়ে? একটা। নবীজি বলেন এইভাবে ব্যক্তি জয়টা গুনাহ করবে, তার গুনাহ অনুযায়ী তার কলবে একটা করে কালো দাগ পড়তে শুরু করবে। ব্যক্তি যখন গুনাহ করতে আছে গুনাহ করতে করতে একটা সময় তার ওই কলবটা পুরো ঝামা, আমরা বলি ঝামা ইট কি সাদা? কালো। ওই ঝামা ইটের মতো পুরোটাই কালো কুচকুচে হয়ে যায়। তখন ব্যক্তিটার, আমরা বলি যে ব্যক্তিটা অন্তর মরে গেছে। কিভাবে বুঝবেন যে আপনার অন্তর মরে গেছে, কলব মরে গেছে? কিভাবে বুঝবেন? আপনার কলব যে এখন পরিষ্কার নাই, কিভাবে বুঝবেন? আপনার সামনে হাজার কিয়ামত সম্পর্কে, কবর সম্পর্কে আলোচনা করছে, হুজুর দোয়া করছেন, করতে আছি, চোখে পানি আসছে না। তখন বুঝবেন যে আপনার কলবটা শক্ত হয়ে গেছে, আপনার কলবে এখন ময়লা পড়তে পড়তে এমন একটা অবস্থা যার কারণে আপনার চোখ দিয়ে আর পানি বের হয় না। তো এই যে কলব দাগ যে ফেলেছেন, এখন এই দাগটা পরিষ্কার কি দিয়ে করবেন? কলব যে গোস্তের টুকরাটাতে গুনাহ করেছেন, দাগ পড়েছে, দাগটা পরিষ্কার করবেন কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা ওই যে গোস্তের একটা টুকরো আছে, এই গোস্তের টুকরাটা যদি কোনো মানুষের সুস্থ থাকে তাহলে তার পুরো শরীরটাই সুস্থ, আর যদি গোস্তের টুকরাটা অসুস্থ হয়ে যায় তাহলে পুরো শরীরটাই কি? অসুস্থ। এখন এই যে অসুস্থ গোস্তের টুকরা কালো দাগ পড়া, এই দাগটা পরিষ্কার করবা কিভাবে? সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো সাবান সোডা কোনো কিছু দিয়ে তো পরিষ্কার করা সম্ভব নয়। আপনি কি আপনার কলব বের করে পরিষ্কার করতে পারবেন? পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবী, আল্লাহ পাক একটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারের মাধ্যমে ওই কলবটা পরিষ্কার করা যায়। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটা কি? নবীজি বলেন, আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের, যেই বান্দা পৃথিবীতে যত আল্লাহ পাকের জিকির করে ওই ব্যক্তিটার কলব তত স্বচ্ছ হয়, কি হয়? তত পরিষ্কার হয়। একজন ব্যক্তি যত আল্লাহ 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 বলে আল্লাহকে ডাকবে ওই ব্যক্তির কলব তত স্বচ্ছ হবে। নবীজি বলেন যে ব্যক্তি যখন একবার আল্লাহ পাকের জিকির করে তখন একটা দাগ মুছে যায়, আরেকবার যখন জিকির করে তখন আরেকটা দাগ মুছে যায়। এইভাবে ব্যক্তি যখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন ধাক্কা দেয় আমার উম্মতের ওই যে একটা করে দাগ, কালো দাগ দূর হয়ে ওটা আবার আগের মতো স্বচ্ছ গোস্তের টুকরা হয়ে যায়। এখন এই যে গোস্তের টুকরা, তাহলে একটা পাইছে গোস্তের টুকরা, এটাকে বলে রাজধানী। কি আপনার শরীরে? কি রাজধানী। তবে শয়তান দুই রকম বর্ণনা আছে, যে শয়তান, অনেকে আমরা বলি শয়তান কলবে বসে থাকে, আসলে না। যদিও এরকম রিওয়ায়াত আছে, কিন্তু গ্রহণযোগ্য রিওয়ায়াত হচ্ছে শয়তান বসে থাকে নাভিতে, নাভিতে বসে থেকে ওয়াসওয়াসা দিয়ে কলবে ময়লা ফেলায়। কলবে কি দেয়? ময়লা ফেলায়। যে আপনাদের গুনাহ করাচ্ছে, আপনার পুরো শরীরের ভিতরে সবচেয়ে দুর্গন্ধযুক্ত যে জায়গা সেটা হচ্ছে নাভি, আর শয়তান সেটাই বেশি পছন্দ করে। তো ওই নাভিতে থেকে সমস্ত কিছু এদিক সেদিক ঘোরাফেরা করায়, আর এই কলব দ্বারা গুনাহ করায়, আর এই কলবের ভিতরে একটা দাগ পড়তে থাকে। যেন তরিকার সবক নবীজি বলেছেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে জিকির করো। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আবার আল্লাহ পাক জিকির সম্পর্কে
বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে দুনিয়ার মানুষ আমার বান্দা তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমরা অনেকে অনেক সময় আয়াতগুলো ভুল ব্যাখ্যা করে থাকি এরকম যে নামাজ তো আল্লাহ পাকের জিকির। নামাজ কি? কালেমা তো আল্লাহ পাকের জিকির, নামাজটাই তো আল্লাহ পাকের জিকির, কোরআন তেলাওয়াতটাই তো আল্লাহ পাকের জিকির। তাহলে আলাদাভাবে আবার জিকির করা কি প্রয়োজন? নামাজ আল্লাহ পাকের জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের জিকির, কালেমাও আল্লাহ পাকের জিকির, এটাও একটা জিকির। ব্যক্তিগতভাবে আরেকটা জিকির আছে যেখানে শুধুমাত্র আল্লাহকে ধরে, আল্লাহর সিফাতে নাম ধরে আল্লাহকে ডাকতে হয়। আপনারা এখানে যারা আছেন হয়তো কেউ থাকতে পারে